ওয়েলকাম টু কোমাল স্যার টিউটোরিয়াল। আজ আমি আপনাদের সকলের জন্য অবজেক্টিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অবজেক্টিভের মধ্যে এবি এর মান কীভাবে নির্ণয় করতে হয়, কত শর্টকাট পদ্ধতিতে এবিকে মানটা বের করা যায়, আমি তা নিয়ে আলোচনা করব। আমি এখানে বোর্ডের ডান পাশে 5টি প্রশ্ন এনেছি। একটা প্রশ্ন হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু 7 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এখান থেকে যদি আমাকে ab এর মান বের করতে হয় যে ab ইজ ইকুয়াল টু কত, ab ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কিভাবে ab এর মানটা নির্ণয় করতে হবে? দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বর্গের ক্ষেত্রে, একটা হচ্ছে ঘনের ক্ষেত্রে। বর্গের ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে প্লাস দিয়ে যদি থাকে তাহলে এবি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান 7 স্কোয়ার 25 টু 49 মাইনাস 25 টু 24 2 সমান 12 আনসার। এখন এবি এর সূত্র তো এটা নয়। এবি এর সূত্র কি? এবি এর সূত্র আমরা সাধারণত এই অঙ্কটা এভাবে বের করে থাকি। যেভাবে বের করি সেটা হচ্ছে এ স্কোয়ার, এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে 25। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি 25 হয়, আমরা কি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন 2abটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং এবি সমান নিচে 2 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বর্গের ক্ষেত্রে বর্গ যদি থাকে, মানের ক্ষেত্রে যদি সাধারণভাবে a প্লাস বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গ যদি বোঝা যায়, তাহলে এবি এর সূত্র প্লাস থাকলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2। সংক্ষেপ সূত্রটা যদি জানা থাকে, ভিতরে যদি সূত্রটা রাখা যায়, যদি ধরে রাখা যায়, তাহলে এবি সমান ওই মেইন নাম্বারটা 7 স্কোয়ার মানে 49 বিয়োগ 25, এগুলো মুখে মুখে করা যায়। 24 2 12 10-12 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। তারপরে দ্বিতীয় নম্বর অঙ্কটাও আমরা এই মাইনাস, এখানে তখন মাইনাস আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে এবি এর সূত্র কি লিখব? এখানে এবি এর সূত্র হবে দ্বিতীয় নম্বরের মধ্যে এবি এর সূত্র আমরা পাচ্ছি 1 নাম্বার 2 নাম্বার। এবি ইজ ইকুয়াল টু, এবি এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। যখন প্লাস থাকে তখন প্লাসটা আগে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পড়ে, আর যখন মাইনাস আসবে তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে a মাইনাস বি হোল স্কোয়ারটা পড়ে। এই তো শেষ আমার অঙ্ক। তাহলে 3 আর হচ্ছে কত 15 মাইনাস 3 মানে 3 3 9 2 6 3। তাহলে আমাকে কি করতে হবে, এবি এর সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। এবি এর সূত্র যদি আমি জানি, তাহলে আমার এইসব অঙ্ক ওই গতানুগতিকভাবে করে আসার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। 3 নাম্বারটা তাও আমাকে এবি সমান কত, এবি সমান হোয়াট। 3 নাম্বারও এবি সমান হোয়াট। 4 নাম্বার আমি আজকে এবি নিয়ে আলোচনা করতেছি। এবি এর মান কিভাবে আমরা নির্ণয় করব।
আমার প্রথম তিনটি অঙ্ক 1, 2, 3 এগুলো আমার বর্গের ভিতরে পড়বে, বর্গের সূত্রের ভিতরে পড়বে। পরের দুইটা অঙ্ক আমার ঘনের ভিতরে পড়বে। বর্গের ভিতরে যখন পড়বে তখন এখানে এ বি আছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো মান আছে। তাহলে এই যে এ বি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এখানে 7 কিউব, এখানে আসতেছে আমার 7 কিউব। কিভাবে আমার 7 কিউব আসতেছে? রুট 343। এটাকে যদি আমরা 343টাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা একটা ট্রি বানাইতে পারি। ট্রিটা হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যা আমাকে এটা 3 দ্বারা অথবা 5 দ্বারা অথবা 7 দ্বারা ভাগ যাবে। তো 3 দ্বারা ভাগ যাবে না, 4 3 7, 7 3 10। একক স্থানীয় অঙ্ক 5 বা 0 না হলে 5 দ্বারা ভাগ যাবে না। 7 দ্বারা যদি চেষ্টা করি তাহলে 7 দ্বারা চেষ্টা করলে একটা শাখা বেরোচ্ছে 7, 4 7 28, 6 3 63। আবার কত হয়? 7 7। তাহলে 7 আমার কবার বেরোলো? একবার, দুইবার, 3 বার, 7 কিউব। ঘনমূল আছে 1/3, ঘনমূল আছে 3, 1/3। এই 3 এ 3 এ যদি কাটি তাহলে আমার এখানে 7। তদ্রূপ 125 এর মধ্যে আসবে 5। যেহেতু এগুলা হোল স্কোয়ার আছে তাহলে আমাকে আর অন্য কোনো দিকে খেয়াল করতে হবে না। 7 বিয়োগ 5 নিচে 4, 2 4 সমান হাফ আনসার। প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই যে টেকনিক বা এটাতে কিভাবে বিশ্লেষণ করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকুন তাহলে আমি মনে করব যে আমার ক্লাসটা বা আমার যদি এই প্রসেসটা আপনাদের মনোভূত হয়ে থাকে তাহলে আমি আমাকে সার্থক বলে মনে করব। আসি, এবি এর আরো কিছু প্রসেস আছে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বর্গের সাইড নিয়ে আলোচনা করেছি। আমরা এতক্ষণ পর্যন্ত এই যে সাইডটা আলোচনা করেছি এটা হচ্ছে বর্গ। আর এখন শেষের যে দুটো অঙ্ক আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঘন, সেটা হচ্ছে আমার ঘন। এখন ঘনের মধ্যে আমার সূত্র আছে, কি আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ কিউব এবং বি কিউব দেওয়া আছে। তাহলে আমি এবি 4 নাম্বার এবি এর মান কিভাবে নির্ণয় করব? এবি এর মান এখানের মধ্যে সূত্রটা হবে জাস্ট এরকম, এ প্লাস বি এবং এ মাইনাস বি। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব নিচে 3 ইন্টু এ প্লাস বি, 3 ইন্টু এ প্লাস বি। কিভাবে? এ প্লাস বি হোল কিউবের মান, এ প্লাস বি এর মান আছে 3 কিউব মাইনাস 18 আর নিচে 3 ইন্টু 3। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 27 বিয়োগ 18, 9, উপরে 9 নিচে 9 সমান 1। যদি সূত্রটা সম্পর্কে আমি ধারণা নেই তাহলে আমার এই অঙ্কটা শুধু শ্বাসে ফেলে আমরা যে ডাইস তৈরি করবো সেই ডাইসটার মধ্যে ফেলে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। কিভাবে বলবো? এই যেমন আমি আপনাদেরকে এই সূত্রটা যে আমি বের করেছি, কিভাবে বের করেছি আপনি এটা অবশ্যই জানবেন। এ প্লাস বি হোল কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 5ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এখন এই সেটটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি 5ab ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব। আমার এবি এর মান চেয়েছে, তাহলে এবি সমান
এবি সমান 3 ইন্টু এ প্লাস বি, উপরে থাকবে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, যে সূত্রটা আমি আপনাদেরকে বললাম। তাহলে এই সূত্রগুলো আপনাকে যদি ধরে রাখতে পারেন তাহলে আপনার অঙ্ক 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তারপরে আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে মাইনাস দিয়ে। তো মাইনাস দিলে মাইনাসের জন্য আমাকে ভিন্নভাবে এগোতে হবে। ঘন, এটা হচ্ছে ঘন। ঘনের অঙ্কের মধ্যে যেমন 5 নম্বরের মধ্যে আমি এবি, আমি বলছি প্লাস থাকলে এভাবে, মাইনাস থাকলে ওইটা আগে আসবে, প্লাস মাইনাস থাকলে এ কিউব মাইনাস বি কিউব। একটু টেকনিক মাথাটা যদি একটু চিন্তা করুন তাহলে এটার বিপরীতে চলে আসবে, সাইনটা শুধু একটু চেঞ্জ হবে, নিচে 3 ইন্টু এ মাইনাস বি। সূত্রটা মনে রাখার কৌশল, প্লাস থাকলে এ প্লাস বি হোল কিউব আগে, এ কিউব প্লাস বি কিউব পরে, আর যদি মাইনাস থাকে তাহলে এ কিউব মাইনাস বি কিউব আগে, এ মাইনাস বি হোল কিউব পরে। এখন শেষ হয়ে গেল তো অঙ্ক। 36 3 কিউব 27, 3 ইন্টু 3 9 9 সমান 1। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ পর্যায়ে, আমাদের অঙ্ক শেষ। আমাদের আজকে যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটাও আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি আমি আপনাদের মনোভূত ক্লাস দিয়ে থাকি, তাহলে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমার চ্যানেলটিকে গতি বাড়াবেন। এই প্রত্যাশা রেখেই আমি আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।